বর্ষ শেষের গন্ধে গন্ধে চলে এসেছি এবিপি আনন্দে। শুরু করছি ফিরে দেখা 2016। আর আমার সঙ্গে আছেন টিং 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 डाकू का डाकू गब्बर सिंह। अरे ओ गंबा, अरे ओ सांबा, ओ कालिया, कहाँ मर गए सब लोग? अरे हम सोचता था कि हम ही सब थे के बड़ो डाकू, लेकिन हमार जेठू काकुरा अब ये राज्य जा शुरू करेছে, ताते कालियार क्राइम ছাদে ডালিয়া লাগানো সামিল। 26শে জানুয়ারির কুচকাওয়াজের বহরা চলছিল রেড রোডে। সেই সময় বেপরোয়া অডি পিষে দেয় বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড়কে। নাম চড়ায় তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়ার, কিন্তু তিনি অধরা থাকায় নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে ঘটনার 72 ঘন্টা পর বেগবাগানে শ্বশুরবাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয় সাম্বিয়া সোহরাবকে। এই গ্রেফতারির আগেই অবশ্য সোহরাবের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল তৃণমূল। বালিগঞ্জের বহুতলে কিশোর আবেশ দাশগুপ্তর রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্যে। আবেশের শরীরে পাওয়া গিয়েছিল ভাঙা বোতলের টুকরো। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা, কিন্তু এটা খুন না দুর্ঘটনা তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে। আবেশের বন্ধু ও পার্টিতে উপস্থিত অনেককে দফায় দফায় লালবাজারে ডেকে কথা বলেন তদন্তকারীরা। বিচার চেয়ে পথে নামে আবেশের পরিবার ও পরিজনেরা। সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তারা। কল্যাণীতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় খড়দার বাসিন্দা আইনের ছাত্রী মৌমিতা বিশ্বাসকে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। ধরা পড়েন অভিযুক্ত স্বামী টিটাগড়ের বাসিন্দা নিখিল সেন। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। জানা যায় সম্পর্কে টানাপোড়েনের জন্যই তিনি স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে খুন করেন। নির্ভুল নিশানা করতে 7mm পিস্তল দিয়ে ফায়ারিং প্র্যাকটিসও করেন তিনি। ঠান্ডা মাথায় খুনের পর আবার দোকানেও বসেছিলেন অভিযুক্ত। 19শে নভেম্বর হাওড়ার গড়চুমুকের গেস্ট হাউসে খুন হন অনিতা মাহাতো নামে এক তরুণী। হোটেলের ঘরের মেঝে থেকে বাইরে রক্ত বেরিয়ে আসার সন্দেহ হয়েছিল কর্মীদের। দরজা ভাঙার পর হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত স্বামী গৌতম। উদ্ধার হয় রক্তমাখা ছুরি। অভিযুক্ত দাবি করে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন। ছুরি দিয়ে 32 বার কুপিয়ে খুন করেন ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে। বারাসাতে অনুশীলনের সময় নৃশংসভাবে খুন হন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় সঙ্গীতা আইচ। ঘটনায় নাম জড়ায় সঙ্গীতারই সতীর্থ জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় সুব্রত সিংহের দিকে। উঠে আসে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। খুনের পরই থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত। তিনি দাবি করেন অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সঙ্গীতা আইচ। দীর্ঘদিন ধরে সঙ্গীতাকে উত্ত্যক্ত করতেন সুব্রত। তাকে সাহায্য করতেন সঙ্গীতারই এক বান্ধবী। অভিযোগ করে নিহতের পরিবার। সমকামী সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে খুনের চেষ্টা। বর্তমানের কালনার চিরঞ্জিত পালের সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছিল দীপা পণ্ডিতের, কিন্তু দীপার জীবনে ছিল বান্ধবী নাসিমা খাতুন। দুজনে পরস্পরকে ছাড়তে চায়নি। অভিযোগ সেই কারণেই কানামাছি খেলার নাম করে ডেকে বান্ধবীকে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা করেন দীপা। গলায় আঘাত নিয়েই থানায় যান অভিযুক্ত। যদিও দীপার পরিবার দাবি করে রেজিস্ট্রি হলেও পরে সেই সম্পর্ক আর রাখতে চাননি দীপা। বান্ধবী নাসিমার সঙ্গে তাকেও গ্রেফতার করে পুলিশ। জুন মাসে জোড়া খুনের ঘটনায় শিরোনামে আসে বীরভূমের মোহাম্মদ বাজার। বাড়ি থেকে উদ্ধার হয় দুই বোন সুস্মিতা ও পুষ্পিতা সাধুর রক্তাক্ত দেহ। এক পাটি জুতোর সূত্র ধরে কদিন পর নিহতদের মামাকে গ্রেফতার করা হয়। পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, মায়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন করাতেই দুই ভাগ্নিকে বঁটি দিয়ে গলা কেটে খুন করে মামা। গোটা ঘটনা জেনেও চেপে গিয়েছিলেন মা অপর্ণা সাধু। টানা জেরায় ভেঙে পড়েন তিনি। অপরাধ কবুল করার পর তাকে গ্রেফতার করা হয়। 11ই নভেম্বর সোনাগাছির মধ্যেই খুন হন স্বেচ্ছাসেবী সংস্থার এক মহিলা কেয়ারটেকার। রহস্য বাড়ায় তার হেফাজতে থাকা উদ্ধার হওয়া দুই কিশোরী। শেষমেশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে শিলিগুড়ির একটি হোটেলে খোঁজ মেলে তাদের। পুলিশ সূত্র খবর, ধরা পড়ার পর কিশোরীরা কবুল করে তারা আর বাড়ি ফিরতে চায়নি। ছেড়ে দেওয়ার জন্য বৃদ্ধা কেয়ারটেকারকে বারবার অনুরোধ করেছিল, কিন্তু রাজি হননি কবিতা রায়। সেই কারণেই নোড়া দিয়ে মাথায় মেরে তারা পালিয়ে যায়। এদিকে এটিএম এর লাইন, অন্যদিকে 21শে আইন। দুইয়ের চাপে বঙ্গবাসীর অবস্থা অনেকটা বাসি পাস্তার মতো মিলিয়ে গেছে। ফুললি খাস্তা নেই। জুলাই মাসে মালদার ইংরেজ বাজারে বাড়ির মধ্যে স্ত্রী নিরাপত্তারক্ষী সহ ব্যবসায়ী রামরতন অগ্রওয়ালকে কুপিয়ে খুন করা হয়। তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে খুন করা হয়েছিল। ঘটনার পর উধাও হয়ে যায় বাড়ির একটি লকার। খারাপ করে দেওয়া হয় বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরা। ঘটনার পর আন্দোলনে নামে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 4 মাস পর জট খোলে কাঁথিতে অনিমেষ দ্বিবেদী হত্যা রহস্যের। 2 সুপারি কিলারকে দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাবা অশোক দ্বিবেদীকে। পুলিশ সূত্রে খবর, উচ্ছৃঙ্খল ছেলেকে শোধরাতে না পেরেই খুনের পরিকল্পনা। পূর্ব মেদিনীপুরেরই মেচেদায় বাড়িওয়ালার 5 বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগে গ্রেফতার হয় ভাড়াটের কিশোরী মেয়ে। জানা যায় টিভি দেখা নিয়ে বচসার জেরে খুন। উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যায় ঘোরের লক্ষ্মীর অপমৃত্যু। উলুবেড়িয়া শ্বশুরবাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিতা মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় রাজ্য। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় শ্বশুরবাড়ির লোকজনকে। একই পরিণতি হয় বারুইপুরের নমিতা, রিষ্টার পায়েল, ঠাকুরপুকুরের নবনীতা সহ বেশ কয়েকজন বধূর। অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে শিরোনামে আসে জগদ্দল। अरे मानी भाई, बंगाल में ये कौन सा आइन चालू है रे? हाँ, डंपारे धक्का लोकेर मौत होले या फिर कोई भी बात हो, बंगाल वालों पुलिस के पुल मेरे माठे बाहर कोरे दे। हाँ थू, देखिए पुलिस के पिटानोर वो सब खबर। ডাম্পারের ধাক্কায় মৃত্যু ঘিরে জুনে রণক্ষেত্র হয়ে ওঠে ময়ূরেশ্বর। বালি মাফিয়াদের মদতের অভিযোগে থানায় তাণ্ডব চলে। পুলিশের গাড়ি থানায় আগুন লাগায় জনতা। থানা ছেড়ে পালান ওসি। অগস্টে লকআপে অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগে বোলপুর থানায় তাণ্ডব চালানো হয়। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় থানার ক্যান্টিনে। ব্যবসায়ী খুনে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সেপ্টেম্বরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। জনতা পুলিশ খণ্ডযুদ্ধে একজনের মৃত্যু হয়। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ভুরি ভুরি, কিন্তু সম্প্রতি খাস কলকাতায় এক পুলিশ সার্জেন্টের স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় ট্রাফিক সার্জেন্টকে মারধর করে হেলমেটহীন বাইক আরোহীরা। স্ত্রীর সম্মান রক্ষা করতে গিয়ে যেভাবে ট্রাফিক পুলিশের ওপর হামলা হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেন শিয়ালদা আদালতের বিচারক। एक तरफ कार्निवाले जीसू और दूसरी तरफ पाचार चक्रे शिशु। हाँ थू। এইভাবে বিশ্ব বাংলার নিঃস্ব ছবিটা চোখের সামনে দেখাবেন না গব্বরজি। রাজ্যের অবস্থাটা এখন অনেকটাই এটিএম এর মতোই আউট অফ অর্ডার। लेकिन सीआईडी ये जाल फांसी के फंदे की तरह खोल दिया। देख लेते हैं वो खबर। জন্মের পরই উধাও শিশু, মৃত শিশু দেখিয়ে পরিবারকে মিথ্যে তথ্য, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রি। সম্প্রতি রাজ্যে এমনই পাচার চক্রের জাল ছিঁড়েছে সিআইডি। ঠাকুরপুকুরের হোমসহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে অনেক শিশু। কলকাতা, বর্ধমান থেকে 2 24 পরগনা। শিশু পাচারে নাম জড়িয়েছে একাধিক নার্সিংহোম, এনজিও ও হোমের। ধরা পড়েছেন কয়েকজন ডিগ্রিধারী চিকিৎসকও। শিশু পাচার রোধে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে রাজ্য সরকার। বুঝলেন গব্বরজি, কামদুনির জঘন্য অপরাধীরা হোক অথবা সৌরভ চৌধুরীর নিষ্ঠুর হত্যাকারী, হরিদাসের গোয়ালের কোনো রাঘব বোয়ালি আইনের ঊর্ধ্বে নয়। কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করে নগর দায়রা আদালত। 3 জনকে ফাঁসি ও বাকি 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। ফাঁসির সাজা দিয়ে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়, কিন্তু মহিলাদের উপর এই ধরনের অপরাধের ক্ষেত্রে দুষ্কৃতীদের বার্তা দেওয়া জরুরি ছিল। না হলে এই বিষ সমাজে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। এটা বিরলের মধ্যে বিরলতম না হলে কোনো ঘটনাই বিরলতম নয়। কামদুনি মামলায় নির্দেশনামায় উল্লেখ করেন বিচারক। তাই 2 বছর পর বিচার পায় নিহত প্রতিবাদী সৌরভ চৌধুরীর পরিবার। পরিণতি পায় তাদের দাঁতে দাঁত চাপা লড়াই। বামুনগাছি হত্যা মামলায় 8 জনকে ফাঁসির সাজা শোনায় বারাসাত আদালত। 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। অভিযুক্তদের আশ্রয়দানের জন্য দোষী সাব্যস্ত 3 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। যদিও এখনো অধরা অন্যতম অভিযুক্ত লিটন তালুকদার। দোষীরা সাজা পাওয়ায় খুশি সৌরভের পরিবার। 2012 সালে বারাসাতের একই পরিবারের 3 সদস্যকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। 12 ডিসেম্বর এই হত্যা মামলায় সাজা শোনায় বারাসাত আদালত। কুখ্যাত দুষ্কৃতী প্রভাস ঢালি সহ 3 দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় বিচারক। যদিও ফাঁসির রায় শুনেও ভাবলেশহীন ছিল সাজাপ্রাপ্তরা। পুলিশি তদন্তে উঠে এসেছিল জমির কারবার নিয়ে বিবাদের জেরেই বিনয় ও তার মা বাবাকে খুন করে প্রভাস ঢালির দলবল। 4 বছর ধরে নানা ঠিকানায় গা ঢাকা, পুলিশের সঙ্গে লুকোচুরি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিল্মি কায়দায় গ্রেটার নয়ডা থেকে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধরা পড়ে আরেক অভিযুক্ত আলী খানও। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারি থেকে বাঁচতে আবাসনের 5 তলার ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে কাদেররা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 2012 সালের 5 ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পরই গা ঢাকা দেয় কাদের ও আলী। अरे ठाकुर बोले छिलो, गब्बर सिंह ये हाथ नहीं
फांसी का फंदा है। अब देखो खुल गया फंदा। আমি ক্রিসমাসে পার্ক স্ট্রিটে পার্টি করছি। না গব্বরজি, আইনের হাত এটিএম এর লাইনের থেকেও বড়। আইন সিলি পয়েন্টে দাঁড়িয়ে মিডনে ক্যাচ লুপতে পারে। এবছর আইনের প্যাচেও অনেক কঠিন ক্যাচ ধরা পড়েছে। এবার দেখব আইনের সে সমস্ত ডিজিটাল ঝালঝাল খবর। প্রাণ বাঁচাতে 24 সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষণের শিকার তরুণীকে গর্ভপাতের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। একাধিক অস্বাভাবিকতা থাকা গর্ভস্থ শিশুর জন্য প্রাণ সংশয় হতে পারে মায়ের, এমন রিপোর্ট দেয় মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল কলেজ ও হাসপাতালের মেডিকেল বোর্ড। সেই রিপোর্টকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। শিশুদের ধর্ষণ করার মতো ঘৃণ্য অপরাধে কড়া শাস্তি চায় সুপ্রিম কোর্ট। আইন সংশোধনের ব্যাপারে সংসদকে ভেবে দেখতে বলেছে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধে কাদের শিশু বলা হবে তাও স্পষ্ট করে নির্ধারণের পরামর্শ দেন বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এনভি রমনের বেঞ্চ। শিশু ধর্ষণের শাস্তি হোক অভিযুক্ত লিঙ্গচ্ছেদ। সুপ্রিম কোর্টে এই আবেদন করেছিল মহিলা আইনজীবীদের একটি সংগঠন। When I used to walk out of that ring, it used to be actually like a raped woman walking out. বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ান সলমান খান। সুলতান ছবির শুটিংয়ে কতটা পরিশ্রম করতে হতো তা বোঝাতে গিয়ে তিনি বলেন নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হতো, সোজা হয়ে হাঁটতে পারতেন না। এরপরই তিনি বলেন এমন মন্তব্য করা উচিত হয়নি। যদিও সলমানের এই মন্তব্যের জেরে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বলে সলমানকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। শেষমেশ মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছে বিতর্কিত মন্তব্যের জন্য ব্যাখ্যা দিতে হয় অভিনেতাকে। कश्मीर থেকে কচ্ছ তক স্বচ্ছ भारत নিয়ে এত কচকচানি और सही स्वच्छ भारत है औरत का कोई मान नहीं। हाँ थू। अरे चलो मानी भाई देख लेते हैं देशेर बहनों के दुर्दशार किछु दर्दनाक छवि। বদলায়নি দিল্লি। নির্ভয়া কাণ্ডে 4 বছরের মাথায় ফের জোড়া ধর্ষণের অভিযোগ ওঠে রাজধানীতে। লিফট দেওয়ার নাম করে নয়ডার এক তরুণীকে গাড়িতে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার হন চালক। গাড়িটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো ছিল। কাজের খোঁজে দিল্লি যান ওই তরুণী। এর আগের দিন দিল্লির উত্তমনগরে বন্ধুর জন্মদিনের পার্টিতে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধরা পড়ে নাবালক সহ 2 অভিযুক্ত। হরিয়ানার মুরথেলে 10 জন মহিলাকে গণধর্ষণের অভিযোগ। সংবাদপত্রে খবর দেখে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। জাতীয় সড়কে তল্লাশি চলাকালীন কয়েকটি গাড়ি থেকে 10 জন নির্যাতিতাকে উদ্ধার করা হয়। অভিযোগ পরিবারের সম্মানের কথা বলে ওই নির্যাতিতাদের পরিবারকে অভিযোগ দায়ের না করার পরামর্শ দেয় পুলিশ। 3 দিন পর প্রথম মামলা দায়ের হয়। এক অভিযোগকারিনী দাবি করেন গাড়ি আটকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। রুজু হয় মামলা। নিজের ট্যাব দিয়ে ধর্ষণের অভিযোগকারিনীর সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়ান রাজস্থান মহিলা কমিশনের এক সদস্য। ওই সেলফির ফ্রেমেই ধরা পড়েন সে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনও। বিতর্কের জেরে মহিলা কমিশনের সদস্যকে পদত্যাগ করতে হয়। এই ঘটনায় রাজস্থান মহিলা কমিশনকে নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন। রাজস্থানের আলওয়ার জেলার ওই তরুণী স্বামী ও 2 দেওয়ারের হাতে ধর্ষিত হন বলে অভিযোগ। উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাকে বেআব্রু করে দেয় বুলন্দশহরের একটি ঘটনা। জাতীয় সড়কে গাড়ি থামিয়ে পরিবারের বাকি সদস্যদের সামনে মা ও মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চলে লুটপাটও। পরিবার দাবি করে কিশোরী মার্শাল আর্ট জানত, রুখেও দাঁড়িয়েছিল, কিন্তু দুষ্কৃতীরা বাবা ও ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়ায় ভেঙে পড়ে। ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে সমাজবাদী পার্টির সরকার। আবাসিক স্কুলের 12 ছাত্রীকে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগ। গর্ভবতী হয়ে পড়ে 3 ছাত্রী। নির্যাতিতাদের প্রত্যেকেরই বয়স 12 থেকে 14-র মধ্যে। ঘটনায় গ্রেপ্তার করা হয় স্কুলের 7 শিক্ষক সহ 11 জনকে। মহারাষ্ট্রের বুলদানায় আশ্রম পরিচালিত স্কুলের এই ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। বিশেষ তদন্তকারী দল গঠন করে বিজেপি জোট শাসিত মহারাষ্ট্র সরকার। সম্প্রতি রাজারহাটের এক কিশোরীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। চিংড়িহাটায় নির্যাতিতাকে নামিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় 2 অভিযুক্ত। অগস্ট মাসে ব্রেবন রোডের ফুটপাতবাসী নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গাড়ির মধ্যে গলা টিপে খুন করে দেহ ফেলে দেওয়া হয় তপসিয়া খালে। 30 মে চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে সল্টলেকেও। নির্যাতনের পর গাড়ি থেকে তাঁকেও ঠেলে ফেলে দেওয়া হয়।
এক মাস নিখোঁজ থাকার পর 17ই ডিসেম্বর কার্শিয়াংয়ের স্কুল ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। দেহটি ঝর্ণার মধ্যে পাথর চাপা দেওয়া ছিল। মাছ ধরতে গিয়ে দেহটি দেখতে পায় কয়েকজন শিশু। একই সময় সল্টলেকের স্কুল ছাত্রীকে জগদ্দলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল সেই তার এক বন্ধুকে নিয়ে নির্যাতন চালায়। 2 সপ্তাহ পর ধরা পড়ে অভিযুক্তরা। আরে মানি ভাই, আমি রামগড়ে যা ক্রাইম করি সেটাই প্রাইম খবরে এলো। আর এখানে বছরে যা ক্রাইম হয় সে ব্যাপারে তো গোটা ভারত জড়ো ভরত হয়ে বসে থাকে। হ্যাঁ, এমন বলতে নেই গাব্বারজি, কালো টাকা সাদা টাকা হলেই দেশের অনেক দিদি দাদা স্বচ্ছ ভারতের ঝাঁটার নিচে পড়বে। এবার দেখেনি এই বছরের সারা দেশের খুনের ঘটনা। সাত সকালে চেন্নাই রেল স্টেশনে একটি নৃশংস হত্যাকাণ্ড দেখে চমকে ওঠে দেশবাসী। প্ল্যাটফর্মের মধ্যে ইনফোসিস কর্মী এস সাথীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। সেই সময় অফিস যাচ্ছিলেন বছর 24-এর এই তথ্য প্রযুক্তি কর্মী। স্টেশনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার করা হয় ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রাম কুমারকে। তদন্তে উঠে আসে তার প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিবেশী সাথীকে সে কুপিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। 21শে সেপ্টেম্বর চরম নৃশংসতার ছবি ধরা পড়ে দিল্লির রাজপথে। বুরারির জনবহুল রাস্তায় তরুণীকে পরপর 25 বার ছুরির কোপ মেরে খুন করে এক যুবক। খুনের পর তরুণীকে লাথিও মারে অভিযুক্ত। সব শেষ হয়ে যাওয়ার পরে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সিসিটিভি ক্যামেরা বন্দী হয় গোটা ঘটনা। পুলিশ জানায় সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা। প্রতিহিংসা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার প্রমাণ মেলে গোয়ার একটি ঘটনায়। অভিজাত আবাসনের মধ্যে খুন হন সুগন্ধি বিশেষজ্ঞ মনিকা ঘুরতে। গ্রেফতার হন আবাসনেরই প্রাক্তন নিরাপত্তারক্ষী। পুলিশ জানায় চাকরি যাওয়ায় মনিকার ওপর রাগ ছিল ধৃতের। এর জেরেই 3 দিন ছাদে লুকিয়ে থাকার পর মনিকার ঘরে ঢুকে অভিযুক্ত। অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে খুন করা হয় মনিকাকে। ঘটনাকে লুঠের জন্য হত্যা প্রমাণ করতে বিছানার সঙ্গে মনিকার দেহ ভালো করে বেঁধে দেওয়া হয়। আরে ये মানি ভাই, ये बैंक वालों अभी আমাকেও ডেবিট কার্ড দিতে চাইছে। বেশ তো, এবার থেকে আপনিও অনলাইন ওয়ালেটে হপ্তা উসুল করবেন। अरे ऑनलाइन वसूली है, মানি ওয়ালেট वसूली। हाँ थू। আচ্ছা গব্বর ভাই, এই স্বচ্ছ ভারত, টাকার আড়ত, ডিজিটাল মায়াজাল এই সমস্ত কাটিয়ে আজকের মতো এখানেই ইতি টানি। আবার ফিরে আসব, কারণ আমি তো মানি। हाँ, तो फिर आज चलते हैं। আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ। সাল শেষের আনন্দ নিবেদন করছে শ্যাম স্টিল টিএমটি বার। কঠিন যখন নমনীয় এজি গার্ল স্যানিটারি ন্যাপকিন, ডাইপার এন্ড বেবি প্যান্ট। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। উপভোগ করুন ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিং পরিষেবা এবং শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন।